আল্লাহ যে এইভাবে তার জাত একিতা ঠিক আছে, জাত কিতা আছে, কিন্তু কিয়ামতের দিন মুর্শিদেও আমারে তোরাইয়া নিবা, দুনিয়া তো আমারে মুর্শিদে বাঁচাইবা। বাঁচানোওয়ালা খে মুসলমানের মাঝে কোন মুসলমান ওলা আছে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওপর ভাই শাহজালালের মাজারে দিয়া কয় বাবা বিপদ পড়ছি বাঁচাও, বিপদ পড়ছি, ও যায় নামাজটা আমাদের দোকা, ও যায় নামাজ খান দোকা। বাবা বিপদ পড়ছি বাঁচাও, তার আকিদা ঠিক আছে নি? মাতো তার আকিদা ঠিক আছে নি? আহলুস সুন্নাতুল জামাতের আকিদা হইল আল্লাহ সম্পর্কে আমি যা কইলাম মুখ নাই, এর বারা কেউ যদি মনে করে যে আমারে আবার ফিরে আমারে খাজা বাবা, আমারে আব্দুল কাদের জিলানি, আমারে বায়ম্বুরি সাহেব বাছাইবা, তাইলে তার আকিদা এটা ঠিক নি না বেটি? মাতই না কৌরুর বিরুদ্ধে কইবার কাম নাই। দেখো না নি বেটা ওয়াজ উঠিয়া নাচে আর গান কয়, কেউ ফিরে না খালিয়াতে বাবা তোমার দরবারে, ইলায় খালিম বাংলাদেশও আসেনি, মাতো না, নাম কও না। নাচে আর গান কয় আর কেউ ফিরে না খালিয়াতে বাবা তোমার, মাতই না। চিটাগাঙ্গে এক মাজার আছে, মাজার মাইজ ভান্ডার। তা আমার ছাত্র জমানাত আমি একবার গেছিলাম, যে বছর হাটাজারি দৌড়া পড়ি অবশ্য না, যে বছর ডাকাত মিসকাত পড়ি আর অবশ্য চিটাং বেড়াইতে গেছিলাম আমার উস্তাদর বাড়ি, হুজুরের বাড়ি মাইজ ভান্ডারের খান্দাত। কইলাম হুজুর রাস্তা জীবন মাইজ ভান্ডারের মাজারের কথা উঞ্চি দেখি আই। হুজুরে কইলা লম্বা পাঞ্জাবি লাগে আসতে তোর এইটাই বা মানছে খেনে। হুজুর বলে ওয়াহাবি কইয়া গেলে এইব, বললাম তো খিতা করা হুজুর, বলে যাইতে হইলে বাট্টি পাঞ্জাবি, বলে তেয়ার প্যান্ট শার্ট পিন্দিও যাইব। এসে কইলাম না পাঞ্জাবি বদলাইতাম নাই, আমার চুল আগে থেকে লম্বা আছে, তোকে কলিয়া লাল ফিতে একসা মাথাত বান্ধিয়া আর শাহজালাল বাবার মাজারের খাদিম হইয়া গিয়া উঠলাম। কি কদর! বেঙ্গলি ভাষাও জানি, চিটাঙ্গি ভাষাও জানি, কিন্তু মাটি সিলটি ভাষায় তারা বুঝতো আসাও শাহজালালের মাজারের খাদিম। মাজারের মাঝে লেখা বড়ক করে পড়িতাম নি, মনে করি আনছিলাম ওই সময় পড়তাম নি। ভান্ডারিরও মাজার শরীফ হুরে নুরে করে তারিফ, ভান্ডারিরও মাজারের তারিফ বেস্তর হুরক লেও করইন আর আল্লাহর ফিরিস্তা হলেও করইন। বাদর খান আরো শক্ত। ভান্ডারিরও মাজার শরীফ হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। আর আসতে কইও নাউজুবিল্লাহ। এর বাদল লাইন হইল নকলে কুফুর কুফুর না বাস, কুফরি কথা নকল করলে কাবির হয় না, এর লাগি কইলি। আর এর বাদল লাইন হইল আউয়াল আখের তুমি, ভান্ডারি রেখর, আউয়াল আখের তুমি, জাহের বাতিন তুমি, কেউ বলে মুস্তফা তুমি, কেউ বলে হুবহু খুদা। ই মুসলমানের আকিদা খানো মাথে না, হিন্দু আর মুসলমানের দরবার লাগছে, একটা আর একটা মনে হয়ে গেল। দুই বন্ধুয়ে দরবার লাগছে,
হিন্দুয়ে কয় আমার ভগবান ঠিক, আর মুসলমানে কয় আমার মাথই না আল্লাহ ঠিক। হিন্দু বেটা কয় বেটা তোর আল্লাহ ঠিক না, আমার ভগবান। মুসলমানে কয় না, আমার আল্লাহ ঠিক। হিন্দু কয় পরীক্ষা করিলা, মুসলমানে কয় কিলা করতে, বলে তাল গাছ উঠ, তুই তোর আল্লাহর নাম লইয়া পড়বে আর আমি আমার ভগবানের নাম লইয়া পড়বো। যেইন বাঁচিবা এনটা ঠিক, আর যেইন আত্মাও ভাঙ্গিবা তানটা বেঠিক। মুসলমানে মনে মনে চিন্তা করে দুয়াই আল্লাহর অত উঁচা তাল গাছটা কি পড়তাম যে, ঠিক আছে রাজি হয়ে যাই। সালাকে করিয়া কয় তুমি আগে উঠবাই না বন্ধু, আমি আগে উঠতাম। হিন্দু কয় না তুমি আগে উঠো। মুসলমানে কয় না না তুই শক্ত করি কই আগে, আমি জানি তোর ভগবান ঠিক না, আগে তুই পড়িয়া মর আমি দেখি। হিন্দু কয় কি তাকস, আমার ভগবানে আমারে মারতা নাই। এই ভগবান তো সীতা দেবীর কন্যা, আনা ইন্দা জন্যে হাফ দিবি কারে কর, ইমান তার থাকুক না থাকুক এই সময় কার উপরে, আমার ভগবানে আমারে মারতা নাই। মুসলমানের মনে মনে এইগুর তো ভগবান ভগবান কিচ্ছু নাই, উঠি যাক পড়ি যাক মরি যাক আমার উঠাও লাগতো না পড়াও লাগতো না, আনা বলিয়াও আমি কামিয়াব। হিন্দু বেটা উঠি আসমানে দিছাইয়া কয় ভগবান আমি তোমারে বিশ্বাস করিয়া তুমি ঠিক যে একজন এখন কইছি, তোমার উপরে ভরসা করি আমি পড়ি আর আমারে তুমি বিপদ থাকি বাঁচাইও, ভগবান আমারে তুমি হেফাজত করিও। কইয়া বালবাড়ি পড়ছে, হাতও ভাঙছে না পাও ভাঙছে না। মুসলমানের ইমান কত কচু পাতার বাণী চিন্তা করো, হবাই ইলাইলে হবাই যায় আর হবাই ইলাইলে হবাই আয়। ইত্যবৎসরে হিন্দু কয় দুস্থ এখন তুমি উঠো, তো মুসলমান গাছের মাথা তুটিয়া কয় আল্লাহ ভগবান ভগবান চিনি না, আমরা তো উড়ু থাকতে তুমি একজন আল্লাহ ওখানে কি আইছি, আল্লাহ আমি ও বেটার লোকে মালাউনের লোকে তো বাজি ধরছি, তুমি ঠিক না তার ভগবান ঠিক ওখান দেখবা লাগিয়া, তাল গাছটা কি তোমার নাম লইয়া পড়ি আর তুমি আমারে বাঁচাইও। ও কথা কইয়া খালি জাপ দিত, ওই সময় কয় ভগবান তুমিও তোরা খেয়াল রাখিও রে বা মাথো না, তার ইমান রয়েছে নি। এই জাতীয় পাকাপুক্ত ইমান ওয়ালা একমাত্র আহলুস সুন্নাতুল জামাত ওয়ালা। আমরা ইলা পাকাপুক্ত ইমান খেনে হইল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদের সামনে গিয়া কইলা আমরা তো পাগল, সকল গিয়া চুমা দিবার লাগে ওলা যায়নি। যারা আমরা ইনো যাই হজরে আসওয়াদের চুমা দেওয়া মুস্তাহাব, চুমা দেওয়া কিটা, আর এই জায়গার ধাক্কা ধাক্কি করা হারাম। ধাক্কা ধাক্কি করা আনা ধাক্কায় হজরে আসওয়াদের চুমা দেওয়া যায়নি মাথইন না, যারা গেছেন তারা জানেন। বলে তো হুজুর দিতাম না নি, দিতায় তারও সুরত আছে। আল্লাহর কাছে অন্য খাড়াইয়া খাঙ্গাল লাগাইন কইতে আল্লাহ বাংলাদেশ থেকে খানাইরঘাট থেকে লালার চক থেকে আইছি, আর জীবনে আমার তৌফিক হইব নি, তুমি আইতে দিবাইনি, আইতে পারলে তোর বাবালা বড় আশা লইয়া আইছি, তোমারও বেশ তোর পাত্রটাতে একটা চুমা দিতাম। কইয়া 2 ফুটা চকুর পানি ফেলাইও দেখবাই আনা ধাক্কায় ফিরিস্তা হলে তুলা মারি নিয়ে দিয়া জুমারেছে চুমা দেওয়াই। এগুলা পরীক্ষা করার কথা কইয়া, কোন মুখস্থ বাণী কইয়েন না। এর লাগি দেখবাই করতে গিয়ে একটা খেয়ে তোমারে তুলা মারি দরিয়া লইয়া গেছে কি, আর দিয়া গর্দনার দরিয়া কইব চুমা দে তোর হাউস মিটাইলা। হজরতে উমরে হজরে আসওয়াদের খান্দাত গিয়া হজরে আসওয়াদের সম্বোধন করিয়া কইন হে হজরে আসওয়াদ, আমি তুই যে আমার কোনো ক্ষতি করবে আর কোনো লাভ করবে ই ইয়াকিন আমার নাই। তোরে চুমা দিলে যে আমি গাছও উঠিছি মহিলা নাই, আর না দিলে যে কালো ফল মহিলা নাই।
আমি আল্লাহর সামনে মাথা নত করি, কাউর সামনে করি না, কিন্তু আমার ও চৌকে দেখছি আমি নবিয়ে তোরে মাথা নত করি চুমা দিলা, ও কারণে মাথা নত করি চুমা দিলাম। আর না আমি তোমার সামনে মাথা নত করলাম না। এইটা হইল আমরা আহলুস সুন্নাতুল জামাতের আকীদা। দুনিয়া একবায়, দুনিয়া মাথা দিব, ফাগলি দিতাম না। এটা হইল আহলুস সুন্নাতুল জামাতের মত হইল না। বলে মাথা দিব, ফাগলি দিতাম না কেন কইলাম? এমন একটা মৌজুদ ঈশ্বরে বা গালা লাগাইব কোন সময় আল্লাহ জানে। কুতবে আলম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি পাকপরত উপমহাদেশ আদাজ হইছে 3 মানুষের ফতোয়ার কারণে। কয় মানুষের? আইসতে হলে খালি ফালাও, স্বাধীনতা অর্জন করছো। এই দেশ যে সময় ইংরেজে আমরারে গুলাম বানাইছিল, মুসলমানের মাদ্রাসা ইন্তরে গুলা রাস্তা বল বানাইছিল, মসজিদ ইন্তরে জুয়ার আড্ডা বানাইছিল। এই দেশের উলামায়ে কেরামরে হাজার হাজার উলামায়ে কেরামরে 1857 সাল 30 মাইল জায়গা দিল্লির খাইবর থেকে মাইসুর পর্যন্ত রাস্তার দৈয়দারে যে গাছ সকল আছিল, কোন গাছের ডাল খালি আছিল না যেই ডালের মাঝে আলিম উলামার লাশ ঝুলছে না। শুধু তাই না, উলামায়ে কেরামের স্বাধীনতা আন্দোলনের কারণে এরাও আসলা আহলুস সুন্নাতুল জামাত। উলামায়ে কেরামের স্বাধীনতা আন্দোলনের অপরাধে কোনো বেটায় স্বাধীনতার প্রস্তাব আনছেন না, আনছে উলামায়ে দেওবন্দ তথা আহলুস সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম, উলামায়ে হিন্দে প্রথম, জমিয়তে উলামায়ে হিন্দে। দিল্লির খাইবর থেকে মাইসুর পর্যন্ত 30 মাইল জায়গার দৈয় পাশর রৌডর এমন কোন ডাল আছিল না যে ডালের মাঝে আলিমুলামার লাশ তুলছে না। হাজার হাজার আলিমুলামা ওগুলোরে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কি জাতর হত্যা! আল্লাহু আকবার। পাও রশি বান্ধিয়া, ডাল লগে বান্ধিয়া, উল্টাইয়া তলে আগ্নির গাত করিয়া দাউ দাউ করে আলিমর মাথা মুখা আগ্নির চুয়া দিয়া, আগুনের তেজে আলিমর মাথার মগজ গলিয়া পড়ছে, আলিম ওগুলোর জুলুম বন্ধ হইছে না। এই সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন দেখলা ই দেশ আর মুসলমানের অধীনে নাই, মুঘল বাদশাহ হল ব্রিটিশের গুলামে পরিণত হইছে, নামে শুধু বাদশাহ, খামে ইংরেজ। সর্বপ্রথম ফতোয়া দিলা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। দেশে দারুল হরব হইয়া, শত্রু কবলিত দেশ। কিতা কবলিত? শেখ মুজিবে জেলা বাসনও কইসলা, যার যেটা আছে লইয়া বারোই যাও পাকিস্তানের বিরুদ্ধে। সেই সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ফতোয়া দিয়া কইসলা, মুসলমান পাকিস্তান, বাংলাদেশ, ভারত, 3 দেশের নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সকল দিয়া খানো আছিল, এক দেশ আছিল। সবগুলো মিলাইয়া শাহ আব্দুল আজিজে পয়লা ফতোয়া দিসলা, যার যেটা আছে লইয়া ব্রিটিশের বিরুদ্ধে মারো। এই ফতোয়ায় ওলা কাম করছিল। এই ফতোয়ায় পলাশির যুদ্ধ হইল, এই ফতোয়ায় মালটার যুদ্ধ হইল, এই ফতোয়ায় ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হইলা। যখন দাবে 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 লম্বা ইতিহাস, যে সময় ইয়া ব্রিটিশে আর আগুয়াইল যান না, আর সামাল দেওয়া যান না, তখন 2 নম্বর ফতোয়া আছিল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। শাইখুল হিন্দে ফতোয়া দিসলা, ব্রিটিশ সকলের যদি তোমরা এই দেশটাকে খেদাইতে চাও, অর্থনৈতিকভাবে দুর্বল করো, তর্কে মাবালতর ফতোয়া, ভারত উপমহাদেশের কোন মুসলমানে ব্রিটিশ পণ্য বর্জন করার অঙ্গীকার করো।
লম্বা ইতিহাস শেষ